নমস্কার, সবাইকে স্বাগত। লুইস আরবালের প্রোগ্রাম করতে বসেছি যখন, খুব স্বাভাবিক আপনাদের ফোনের একটা আশা তো আমরা করি সন্ধ্যেবেলার আজকের এই অনুষ্ঠানে। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, ফোন করবেন। ফেসবুকে এবং ইউটিউবে যেরকম প্রত্যেক দিন বলি সেরকমভাবে সিটিভিএন দেখবেন। আপনার টিভিতে যদি নাও আসে সিটিভিএন, আপনি ফেসবুকের মাধ্যমে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে দেখতে পারেন। যাদের সামনে আজকে দাঁড়িয়ে কথা বলছি সন্ধ্যেবেলার এই অনুষ্ঠানে, তাদের অনেকেই যদি তারা বাড়ির মেঝে বেশ একটু ব্রাইট টাইলস বা মার্বেল লাগিয়েছেন, তো তারা একটা জিনিস খুব বুঝতে পারবেন। সকালবেলায় যখন আপনি ঝাঁট দেবেন বাড়িতে বা ঘরে, দেখবেন যে যা না ধুলো নোংরা ইত্যাদি ইত্যাদি জমছে, যদি আপনার সেইভাবে ধুলোবালি না আসে, তাহলে দেখবেন যে যা না ময়লা আপনি ঝাঁট দিয়ে বার করছেন, ততোধিক সমান পরিমাণ চুল, মাথার হেয়ার, মেয়েদের বিশেষত, সেটা কিন্তু আসতে থাকবে ঝাড় দেওয়ার সময়। তার মানে এই চুলটা সারাদিন চলতে ফিরতে আপনার ফল হয়েছে যতক্ষণ আপনি ঘরে রয়েছেন। ঘরের যখন বাইরে গেছেন সেটা তো আর আপনি আইডেন্টিফাই করতে পারবেন না, খুঁজেও পাবেন না। এবার অনেকের ক্ষেত্রে এই পরিমাণটা স্বাভাবিক, আর অনেকের ক্ষেত্রে এই পরিমাণটা অস্বাভাবিক। আমি অনেককে এটাও বলতে শুনেছি যে সাড়ে সর্বনাশ হয়ে গেল, সব চুল পড়ে গেল। এই যে হেয়ার ফল, এটাকে কি আটকানো যায়? হেয়ার ফলকে কি প্রতিহত করা যায়, অর্থাৎ তার প্রোটেকশন আছে কিছু? এটা যেরকম আপনার মনে এখন ঘুরছে, পাশাপাশি এটা জেনে রাখবেন যে চিকিৎসা শাস্ত্রে একটা কথা বলে যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। অর্থাৎ যদি কারণটাকে জানা যায় যে হেয়ার ফল কেন হচ্ছে, তাহলে তাকে প্রিভেন্ট করা যায়। আর প্রিভেন্ট করা গেলে আপনার কখনো হেয়ার ফল হবে না। আজকে মোস্ট লিউক্রেটিভ এই সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করব, দ্যাট ইজ হেয়ার ফল। শুধু হেয়ার ফল নয়, দ্য কজ অফ দ্য হেয়ার ফল, অর্থাৎ সেই গোড়ার কথা যে চুল পড়ছে যে তার কারণটা কি। কটা কারণ আছে? একটা দুটো কারণ নাকি অনেকগুলো কারণ? আসুন আমি স্বাগত জানাবো ওয়ান অ্যান্ড অনলি দ্য মোস্ট গর্জাস অ্যান্ড বিউটিফুল লেডি দোয়েল আমাদের সঙ্গে আজকে অনুষ্ঠানে রয়েছেন। আমি দোয়েলকে স্বাগত জানাবো। দোয়েল শুধুমাত্র একজন বিউটিশিয়ান বা এই ধরনের কনসেপচুয়াল বিউটি নিয়ে আলোচনা করেন তা নয়, এই টোটাল প্রোডাক্টের যা যা মলিকিউলস, ইনগ্রিডিয়েন্টস, সেগুলোকে অ্যানালাইজ করা এবং সঙ্গে সঙ্গে আপনার জন্য কি কি রেমিডিস প্রপার হতে পারে, এমনকি ডোমেস্টিক রেমিডিস হোমমেড, যেটাকে বলা হয় হোমমেড রেমিডিস, কি আপনি ইউজ করলে আপনার চুল পড়া বন্ধ হতে পারে, আজকে সেটা নিয়ে আলোচনা। আমি স্বাগত জানাবো দোয়েলকে। থ্যাংক ইউ সো মাচ। দেখো, চুল পড়ার ব্যাপারটা আজকে এই টপিকটা রেখেছি এই কারণ বৃষ্টি তো দিনে দিনে বাড়ছে, আর বর্ষাকাল মানেই কিন্তু আমাদের হেয়ার ফলের সমস্যা চলে আসে। আমার গত দুদিনের রিপোর্ট অনুযায়ী 13 তারিখ আর 11 তারিখে আমার ওয়ার্কশপ ছিল, তো দুটো জায়গাতে খুব ভালো রেসপন্স পেয়েছি। বৃষ্টিটা পেয়েছি আমি 13 তারিখে খুব বেশি, 11 তারিখে আমি বৃষ্টি পাইনি, সেটা আমি ফেসবুকেও আপলোড করেছি সব ছবি দিয়ে। কিন্তু প্রচুর মানুষ এসছে, প্রচুর মানুষকে দেখেছি, তারা খুব ভালো আছে, আবার রিপিট কাস্টমারও এসছে, নতুন পেশেন্টরাও এসছে। সবথেকে বেশি এবারে পেলাম আমি হেয়ার ফলের সমস্যা। হেয়ার ফলটা এতটাই বেড়ে গেছে, বর্ষাকালে এরকম আসেই, ফোনও আসে, সামনেও লোকে আসে, ফেসবুক লাইভ যখন করি তখনও লেখা আসে যে প্রচণ্ড হেয়ার ফলের সমস্যা, কি করব। কথাটা শুনে হাসি পেলেও একটা কথা বলবো, আমাদের হেয়ার রুট কিন্তু আমাদের একদম গার্ডসের সাথে জড়িত, আমাদের পেটের মধ্যে বলতে পারেন। তো আজকের ডেটে আমরা সবসময় বলি যে এটা একটা মনে করি, শীতকালে ভাবি যে স্ক্যাল্প ড্রাই হয়ে গেছে বলে হেয়ার ফল হচ্ছে, গরমকালে ভাবি প্রচণ্ড স্ক্যাল্প তেলতেলে হয়ে গেছে বলে হেয়ার ফল হচ্ছে, খুশকি হয়ে গেছে, আর বর্ষাকালে ভাবি যে স্যাঁতস্যাঁতে ওয়েদার বা বৃষ্টির জন্যই কিন্তু আমাদের হেয়ার ফল বেড়ে গেছে। কিন্তু আদতে আমাদের এই গার্ডসের প্রবলেমের জন্য কিন্তু এই হেয়ার ফলটা হয়। পেটের সমস্যাই হচ্ছে প্রধান মূল কারণ। আপনি ওপর থেকে যতই শ্যাম্পু ইউজ করেন, যতই তেল ইউজ করেন, যতই ভাইটালাইজার ইউজ করেন, যা খুশি ইউজ করেন, টনিক ইউজ করেন, স্পা করাচ্ছেন হেয়ার ফল কমানোর জন্য, কন্ট্রোলের জন্য, কিন্তু আপনার পেটের সমস্যা না কমলে কোনো দিন হেয়ার ফল কমবে না। ফলিকল উইকই থাকবে, আর আপনি টানলেই চুল উঠে যাবে। ও যেরকম বললো, সত্যিই তাই। সকালবেলা অনেকে এটা বলে আর কি সমস্যা, যে আমি সোফায় বসে রয়েছি বা খাটে শুয়ে রয়েছি, বালিশের ওপরে বা টাইলসের ওপরে প্রচণ্ডভাবে এত চুল। অনেকে এটাও আছে যে সেই চুল জমিয়েও বাটি কিনছে, গ্লাস কিনছে স্টিলের, এরকমও আমাকে এসে বলে। আবার এটাও আমি আগের দিনে প্রোগ্রামেতেও বললাম যে
মতি এন্টারপ্রাইজে একজন 66 ইয়ার্সের লেডি, সে আজকের ডেটে বলছে যে আমার একটা সময় আমি অনেক ইউটেন্সিলস কিনেছি, ঠিক কথা, চুল জমিয়ে, কিন্তু আজকের ডেটে আমার টানলেও কিন্তু চুল ওঠে না, ডিউ টু আমার লিগ্রো ভাইটালাইজার 6টা ফাইল কমপ্লিট হয়েছে বলে। মানে আজকে আর উনি তাহলে বাটি কিনতে পারছেন না, বাটি কিনতে পারছে না, ওটা টাকা দিয়ে কিনতে হচ্ছে দোকানে গিয়ে। আর সেই জমিয়ে কেনার ব্যাপারটা তিনি আমরা আনন্দের সাথেই বলছে যে একটা সময় এতটাই হেয়ার ফল হয়েছে, এতটাই জমিয়ে জমিয়ে রেখেছি, আজকে কিন্তু আমার আর সেটা হয় না। তো জাহানারা খাতুন তার নাম, আজকে যদি সে প্রোগ্রাম দেখে থাকে, সে একদম এই প্রশ্নটা তাকেই আমি বললাম যে উত্তরটা তাকেই দিতে, সবাই শুনুক। উনি চাইলে ফোনও করতে পারে। হ্যাঁ, আমি সেজন্যই বললাম যে ফোন করে সেই উত্তরটা দিক, আমার থেকেও ভালো সেই বলতে পারবে আর কি। আমার প্রোডাক্ট ভালো তো আমি বলবোই, কিন্তু আপনারা যারা ইউজ করেছেন লিগ্রো ভাইটালাইজার তারা তো বলবেন। দেখো, মেইনলি পেটের সমস্যা হচ্ছে একটা প্রধান মূল কারণ। এটা কি করে তাহলে কন্ট্রোল করব? মানে কন্ট্রোল করতে দেখো, শীতকালে ঠান্ডার আমেজে আর একটা বর্ষাকালেও একটা খুব বেশি গরমের ব্যাপারটা চলে যায়, একটু ওয়েদারটা প্লেজেন্ট হয়, বাইরে বৃষ্টি ঝমঝমিয়ে পড়ছে মানেই আমাদের বিশেষ করে মানুষের একটা চাহিদা বেড়ে যায়, সেটা হচ্ছে তেলে ভাজা জিনিস খাওয়াটা। চা মানেই হচ্ছে পাকোড়া করতে হবে, চা মানেই হচ্ছে বেগুনি, পেঁয়াজি, ফুলুরি, এসবের সাথে সন্ধেবেলাটা জমে যায় বৃষ্টি পড়লে, আর সেটার মানেই হচ্ছে আমাদের পেটের সমস্যাও বেড়ে যায়। মানে তেল জাতীয় জিনিস তুমি বারণ করছো আর কি? বারণ করছি না, দেখো সপ্তাহে একদিন ঠিক আছে, বা মাসে 2-3টে দিন ঠিক আছে, বাট রেগুলার বেসিসে অনেকের বাড়িতে আছে যে বৃষ্টি পড়ছে মানে এই জিনিসগুলো খাওয়া যাবে। এছাড়া আমি অনেক কিছুই বললাম না, যে বৃষ্টি পড়লে অনেক দোকানেও ভিড় জমে যায়, লাইন পড়ে যায়, সবাই জানে। তো সেটাও হচ্ছে কিন্তু কজ বলতে পারি, হেয়ার ফলের একটা কারণ আমরা ভাবি যে এই সব দিনে একটুখানি আমেজ, এই সব দিনে একটুখানি ভাজাভুজি খাবো বা একটু অন্য কিছু মানে নেশা করব বা কিছু, তাতে আমাদের ইন্টারনাল যে প্রবলেমগুলো ক্রিয়েট হয়, যার জন্য আমাদের লিভারের সমস্যা বেড়ে যায়, আমাদের হজম শক্তির সমস্যা বেড়ে যায়, আমাদের একটা কি হয় পরের দিনে কোষ্ঠকাঠিন্য সমস্যা, বা যাদের পাইলসের প্রবলেম আছে বা যাদের একদম কনস্টিপেশনের প্রবলেম আছে, তাদের এত অতিরিক্ত বেড়ে যায়, যার ফলে আমাদের প্রধান কারণ হেয়ার ফল এটা হবেই। মানে আজকের ডেটে আপনি ডক্টরের কাছে যান, আপনি কোনো বিউটি কনসালটেন্টের কাছে যান, আপনি কোনো হেয়ারের এক্সপার্টের কাছে যান, সে আপনাকে বলবে যে আপনার পেটের সমস্যা আছে কি না, প্রধান সে কোয়েশ্চেনটা এটা আপনাকে করবে। সেই জন্য আপনি আগে দেখবেন যে আপনার পেটের সমস্যা আছে কি না, যদি সেটা না থাকে তাহলে আপনার এক্সটার্নাল কজের জন্য চুল উঠছে, আর যদি আপনার পেটের সমস্যা থাকে তাহলে বলবো যে আপনার আগে ওটা সারান, কারণ পেটের সমস্যা না সারালে কোনোদিনই হেয়ার ফল কমবে না। তার মানে লিভারের প্রবলেম থাকলেও চুল উঠতে পারে বা চুল পাকতে পারে, এটাই আমি বলছি। যে অনেকে দেখবে ছোট ছোট ছেলেমেয়েরা বলে না যে না আমার বাবা মার সেরকম সমস্যা নেই ম্যাডাম, আমার এরকম এসে গেছে, তার মানে সেই ছোট থেকেই তার একটা বদহজমের ব্যাপার বা গ্যাস বা পেট ফাঁপা বা পেটের সমস্যা সে ভুগছে। বা এছাড়া মেয়েদেরকে বলবো যে অনেক সময় হরমোনাল ডিসব্যালেন্সের জন্য কিন্তু চুল ওঠে, বা আমরা নেগলেক্ট করে যাই, আমরা ভাবি যে না একটা পিরিয়ডের সমস্যা হচ্ছে মান্থলি, এটা তো ঠিক আছে, কোনো সময় হয় এই ডিস্টারবেন্সগুলো, সেগুলো ঠিক ওভারকাম করে উঠতে পারবো। একদম লাস্ট স্টেজে গিয়ে যখন এটা খুব একটা সিরিয়াস ম্যাটারে চলে আসে, যখন ডক্টরের কাছে যাই, তখন দেখি বেশিরভাগ মেয়েদের কিন্তু পুরো স্ক্যাল্প ফাঁকা হয়ে গেছে। এই যে চুল উঠছে, আমরা ভাবি খুশকি, তার পেছনে ভাবি বর্ষাকাল, তার পেছনে ভাবি স্ক্যাল্প ড্রাই হয়ে গেছে, তার পেছনে ভাবি আমাদের কোনো একটা সমস্যা হচ্ছে যার ফলে চুল উঠছে, ভালো তেল দিন, ভালো শ্যাম্পু দিন, ভালো ভাইটালাইজার দিন, এটা আমার ঠিক হয়ে যাবে, তা কিন্তু নয়। সমস্যাগুলো কিন্তু আমাদের দেখতে হবে ভেতর থেকে, আমার অ্যানিমিকের প্রবলেম আছে কিনা, মানে হিমোগ্লোবিন কম আছে কিনা, পেটের সমস্যা আছে কিনা, আমার হরমোনের কোনো ডিসব্যালেন্স কোনো প্রবলেম আছে কিনা, ইভেন আমার লিভারের কোনো সমস্যা আছে কিনা, আমি খেলে আমার বদ হজম হয়ে যাচ্ছে কিনা, আর কনস্টিপেশন এটাও একটা কারণ। একদম, তাহলে এগুলোকে মাথায় রাখতে হবে, তাহলে চুল পড়া মানে চুল পড়ার মতো জায়গায় আসবে না। এবার একটু আসি, তুমি একটু আগে লিগ্রোর কথা বলছিলে। লিগ্রো ইজ ওয়ান অফ দ্য ইউনিক প্রোডাক্ট, মানে আমি বহুবার লিগ্রোর কথা বহু মানুষের থেকে, তুমি এটা ঠিকই বললে যে আমার প্রোডাক্ট তো আমি ভালো বলবোই, স্বাভাবিক। আজকে আপনাদের এটা নিশ্চয়ই বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না যে লুইস হার্বালের তরফ থেকেই দোয়েল এসছেন, কাজেই দোয়েলকে বলবেন যে না এই প্রোডাক্টটা ভালো না, এটা আপনি ইউজ করবেন না, বা ওটা ভালো নয়, তা তো বলবেন না, এটা স্বাভাবিক। কিন্তু আপনারা যখন কোনো একটা রিয়াকশান দিচ্ছেন, আপনারা যখন ফোন করে বলছেন, তখন আমাদের সেটা বুঝতে আরও সুবিধে হচ্ছে।
তো আমার এই গত ধরুন প্রায় 6 মাস 8 মাস মতো আমি লুইসের প্রোগ্রাম বুধবারের বিকেলবেলার অনুষ্ঠানটা করি, তার মধ্যে আমি একাধিক মানুষের ফোন পেয়েছি যাদের হেয়ার ফলের প্রবলেম ছিল। আজকে যেমন একজনকে ফোন দোয়েল করতেও বললেন, আপনি যদি প্রোগ্রাম শুনতে পান, মতি এন্টারপ্রাইজে উনি এসেছিলেন, জাহানারা খাতুন, আপনি ফোন করতে পারেন। 66 ইয়ার্স তার বয়স। তাহলে এবার সঙ্গে যারা এরকম মানুষ অনেক রয়েছেন যারা লিগ্রো ফার্টিলাইজার ইউজ করেছেন, তারাও আজকের অনুষ্ঠানে ফোন করতে পারেন। কতটা এফেক্টিভ একটা প্রোডাক্ট, মানে ইভেন আমার মনে হচ্ছে যে ওয়ান অফ দ্য মোস্ট এফেক্টিভ প্রোডাক্ট ইন লুইস ব্র্যান্ডের মধ্যে অন্যতম এফেক্টিভ। এবার তুমি বলো যে লিগ্রোটা নিয়ে একটু আমরা আলোচনা করি, সঙ্গে যদি আমার ছবিটাও আমরা স্ক্রিনে দেখি, তার পাশাপাশি তুমি এইটা একটু বলো যে এই লিগ্রো কি কি ধরনের প্রবলেম থেকে মানুষকে বের করে নিয়ে আসে। দেখো, তার আগে জানতে হবে যে আজকে আমি গতানুগতিকভাবে এটা ছবি দেখালাম আর বললাম আপনি ইউজ করতে থাকুন, আপনার হেয়ার ফল কন্ট্রোল হবে, সেটা বলার থেকে আমি এটা পছন্দ করব বলা যে আমি কেন ইউজ করব লিগ্রো ভাইটালাইজার। তার তো কারণ আছে। আজকে এটা আমি বলছি বলে আপনি ইউজ করবেন কেন? আপনি তো জানতে চাইবেন যে এটার ভাইটালাইজারটা আপনি ইউজ করতে বলছেন কেন, কারণ প্রোডাক্ট তো অনেক কিছুই আছে হেয়ারের আপনাদের, কিন্তু এইটাতেই আপনি জোর দেন কেন? কারণ হচ্ছে আমাদের ফলিকল থাকে, সেখান থেকে কিন্তু আমার হেয়ার গ্রোথ হচ্ছে। এই ফলিকল কিন্তু অনেক সময় বড় হয়ে গিয়ে থাকে, ফলিকলের মুখ অনেক সময় বুজে গিয়ে থাকে, পলিউশনের জন্য হোক, এক্সেসিভ হেয়ার আমার সেবাসিয়াস গ্ল্যান্ড থেকে তেল নিঃসরণ হচ্ছে, সেখানের জন্য আমার পোর্সের মধ্যে একদম ফলিকলের মুখের মধ্যে তেল জমে রয়েছে। ইভেন পলিউশনে আমি ডেলি বেরোচ্ছি, সানরেজে আমি প্রোটেক্ট করছি না, আমি হেয়ারের স্ক্যাল্পটাকে পরিষ্কার করছি না, যার ফলে ফলিকলের মুখ নষ্ট হয়ে যাচ্ছে। আর কি হচ্ছে, মানে আমার হেয়ারের মধ্যে একদম টাক পড়ে গেছে, যেখানে ফলিকলের মুখটা বন্ধই হয়ে গেছে। অনেক পুরুষরা আসেন আমার কাছে যে দেখুন তো আমার একদম পুরো টাক হয়ে গেছে, আমার কি হেয়ার ফল আর কন্ট্রোল তো আর বলার ব্যাপার না, হেয়ার কি আর উঠবে, মানে রিগ্রোথ হবে? যখন মেশিন টাচ করে দেখি তখন দেখা যায় যে ফলিকলের মুখগুলো কয়েকটা পুরো বন্ধ, সেখান থেকে কিন্তু আর কোনো ওভারকাম করার জায়গা নেই, মানে রিগ্রোথের আর কোনো জায়গা নেই। কারণ ফলিকলের যখন মুখটা হালকাও ওপেন ছিল তখন আপনি ট্রিটমেন্ট করাননি, তখন আপনি বুঝতেই পারেন। আচ্ছা, মানে অটোমেটিক্যালি ওটা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, দেখো দীর্ঘদিন ধরে যদি ট্রিটমেন্ট না করাই, ধরো আমি রোজকার লাইফে বেরোচ্ছি রাস্তায়, আমি ট্রেন বাস সব কিছু উপেক্ষা করে যাচ্ছি, পলিউশনের মধ্যে দিয়ে যাচ্ছি, সানরেজ, ব্যাড হ্যাবিট, মানে আমার যদি কোনো স্মোকিং বা অ্যালকোহলিকের যদি থাকে, ব্যাড হ্যাবিট থাকে, সেটা আমার ইনটেক করছি, ডেলি একটা স্ট্রেস নিচ্ছি লাইফস্টাইলের মধ্যে, বিজি লাইফস্টাইল, পলিউশন, স্ট্রেস, সব কিছু, মেডিসিন আমি কোনো কিছু ইনটেক করছি, আমি ঠিক মতন মেডিকেশন করছি না, সব কিছু নিয়েই কিন্তু আমাদের ফলিকলের মুখটা বন্ধ হয়ে যায়। আর হচ্ছে আমার ডায়েট আমি ঠিক করছি না, আমি খিদে পাওয়ার জন্য আমি জাস্ট খাচ্ছি, কিন্তু কি খাচ্ছি আমি বেছে খাচ্ছি না। এই সবের জন্য কিন্তু ওবেসিটি, এই সব কিছুর জন্য কিন্তু আমাদের স্কিন, হেয়ার সব কিছু নষ্ট হয়ে যায়, ইন্টারনাল অর্গানগুলোও কিন্তু আমাদের নষ্ট হয়ে যায়, যার ফলে ফলিকলের মুখ যদি বন্ধ হয়ে যায় একদম পুরোপুরি, কিছু করার নেই। যদি আপনার ফলিকলের মুখ খোলা থাকে, মানে আপনার রিগ্রোথ হচ্ছে না কিন্তু আপনার হেয়ারটা বুঝতে পারছেন বাড়ছে, তার মানে কি ফলিকলের মুখ ওপেন রয়েছে, সেই দিন থেকে বলবো আপনাকে লিগ্রো ভাইটালাইজার কন্টিনিউ ইউজ করতে। ওই যেটা বললো যে লিগ্রো ভাইটালাইজারটা নিয়ে বলতে, কেন ইউজ করবে, কখন ইউজ করবে বা কী এর বেনিফিটস। দেখো, আমাদের আছিলা ইয়ারো এক্সট্র্যাক্ট আছে, মিলিফোলিয়াম, এই একটা এক্সট্র্যাক্ট হচ্ছে দুর্লভ এক্সট্র্যাক্টস, এটা অস্ট্রেলিয়া থেকে এই নির্যাস নেওয়া হয়, একটা ফুলের নির্যাস, সেখান থেকে আমাদের এই ইনগ্রেডিয়েন্টস এই ভাইটালাইজারের মধ্যে দেওয়া রয়েছে। আমলা রয়েছে এর মধ্যে, হিবিস্কাস রয়েছে এর মধ্যে, যার কাজই হচ্ছে ব্লাড সার্কুলেশন করা, মানে ফলিকলের মুখটাকে সে ওপেন করবে, ডিউ টু পলিউশনের জন্য হোক, ডিউ টু ল্যাক অফ নিউট্রিশনের জন্য হোক, ডিউ টু আপনি ঠিক মতন টেক কেয়ারের জন্য হোক, আপনার ফলিকল নষ্ট হয়ে গেছে, বা আপনার ফলিকলের মুখ বুজে আসছে, বা আপনার ফলিকলটা ঠিক মতন স্টিমুলেট নয়, সেইটার কাজ করছে হচ্ছে লিগ্রো ভাইটালাইজার। আপনি ভাবছেন আমি তো মাসাজ নিচ্ছি অয়েল দিয়ে, যে কোনো অয়েল দিয়ে, অয়েল মাসাজটাও দরকার, কিন্তু ভাইটালাইজার আপনার অনলি ফর ফলিকলের জন্য, এটাকে স্টিমুলেট করে। ফলিকল স্টিমুলেট হওয়া মানেই রিগ্রোথ হওয়া। আসুন এবার আমরা একদম তাই, এটা একটুখানি বুঝে নিয়ে আপনাদের চলতে হবে, এবং কেন হেয়ার ফল হচ্ছে সেটাকে কিন্তু বন্ধ করবার চেষ্টা করতে হবে। অর্থাৎ খাওয়া দাওয়া, পেটের সমস্যা, খোলা মাথায় পলিউশনের মধ্যে ঘুরে বেড়ানো, মাথায় যে ঘাম জমে যাচ্ছে ঠিকঠাক মতো শ্যাম্পু ইউজ না করা, হ্যাঁ,
এরকম ধরনের, বা অনেকে প্রচুর পরিমাণে ধুলো বালি মাথায় লাগে, সেগুলো জাস্ট তারা জল দিয়ে ওয়াশ করে নেয়, ভালোভাবে ওয়াশ না করা, এই যে নানান কারণ, এগুলো তো আছেই। পাশাপাশি আপনারা কি বলতে চাইছেন আপনাদের ফোন নিয়ে? আমরা কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি গড়িয়া পোড়াল থেকে বলছিলাম, সুমনা পাল, এজটা 45। কোথা থেকে বলছেন? হ্যাঁ, গড়িয়া পোড়াল। হ্যাঁ, গড়িয়া পোড়াল থেকে বলছি। আচ্ছা, বলুন কি হয়েছে আপনার, কি প্রবলেম? হ্যাঁ, না নমস্কার, বলছিলাম যে আপনি অন্য যে শ্যাম্পুটা নিয়েছিলাম, পিচিং হচ্ছে, স্ক্যাল্পটা ড্রাই হয়ে যাচ্ছে, ওই শ্যাম্পুটা কি ঠিক আছে? আগে তো আমি এটা করতাম, ওই কোকোনাট আয়রন শ্যাম্পুটা, এখন স্ক্যাল্পটা ড্রাই লাগে, খুব ইচিং হচ্ছিল বলে আমি কোকোনাট আয়রন শ্যাম্পুটা নিয়েছিলাম। ম্যাম, ওটা কি ঠিক আছে না অন্য কোনো চেঞ্জ করবেন আর কি? হ্যাঁ, আর চুলটা খুব জট পড়ছে, আর এটা করবো। আপনি এই মুহূর্তে কোন শ্যাম্পুটা ইউজ করছেন এই মুহূর্তে? কোকোনাট আয়রন শ্যাম্পুটা আগে করতাম, এখন নিয়েছি অনিয়ন জিঞ্জার শ্যাম্পুটা, খুব ইচিং হচ্ছে বলে নিয়েছিলাম। ড্রাই হয়ে যাচ্ছে তো? ড্রাই লাগছে, হ্যাঁ, ড্যান্ড্রাফ আছে কিনা বুঝতে পারছি না, কি ড্যান্ড্রাফ আছে। আপনি শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি। অর্গ্যান কোকোনাট শ্যাম্পু, গ্রিন টি টি ট্রি শ্যাম্পু আর অনিয়ন জিঞ্জার শ্যাম্পু, এই তিনটে শ্যাম্পু আমাদের দিয়েছে। এই তিনটে শ্যাম্পুর বেনিফিটস আলাদা। স্ক্যাল্পে যদি আপনি শ্যাম্পু ঠিকঠাকভাবে ওয়েতে ইউজ করেন তাহলে কিন্তু আপনার স্ক্যাল্পটা হেলদি হতে পারে, কিন্তু এটাতে আমি বলবো না যে শ্যাম্পু কোনো দিন হেয়ার ফল কন্ট্রোল করে। বিশ্বের কোনো শ্যাম্পুই হেয়ার ফল কন্ট্রোল করবে না। স্ক্যাল্প ড্রাই হয়ে যেতে পারে, স্ক্যাল্প অয়েলি হয়ে যেতে পারে, একটু চিটচিট করে জ্বালা করতে পারে, সেটা আমি বলে দিচ্ছি কেন হয়। আপনি আগে অর্গ্যান কোকোনাট শ্যাম্পু ইউজ করতেন আপনার ড্রাইনেস কমানোর জন্য, ভালো কথা। সেখানে আপনি কি করলেন, যে খুশকি হয়ে যাচ্ছে বলে আপনি চেঞ্জ করলেন, আপনি অনিয়ন জিঞ্জার শ্যাম্পু ইউজ করছেন। অনিয়ন অ্যান্ড জিঞ্জার মানে হচ্ছে দুটোই কিন্তু আপনার স্ক্যাল্পটাকে পরিষ্কার, আর হচ্ছে কি করছে, সালফার আছে অনিয়নের মধ্যে, আর অ্যান্টি অক্সিডেন্ট আছে হচ্ছে আদা মানে জিঞ্জারের মধ্যে, যেটা খুশকি নাশ। খুশকির জন্য অনিয়ন জিঞ্জার শ্যাম্পু করলে আপনার অটোমেটিক্যালি একটু চিটচিট করে জ্বালা করবে, কারণ আপনার ড্যান্ড্রাফটা জমে গেছে, আপনি চুল করছেন, নোকের আঁচল লাগে, সেইখানে যেই আপনি আদার নির্যাস দিচ্ছেন আপনার চিটচিট করে জ্বালা করবে। এটা আপনি ঘরের রেমেডি হিসাবেও লেবুর রস আর আদার রস যদি আপনি স্ক্যাল্পে ইউজ করেন খুশকি নাশ করার জন্য, তাহলেও কিন্তু আপনার জ্বলবে, কিন্তু সেইভাবে জ্বালা করবে না, একটু হালকা সেন্সেশন হতে পারে। আপনি ওটা ইউজ করুন, সাথে ইউজ করুন সেরামটা আফটার শ্যাম্পু করার পর ভেজা চুলে, যখন আপনার একদম ড্রাই করে বেরিয়ে আসবেন চুলটা ওয়াশরুম থেকে। আর ওয়াশরুমে থাকাকালীন আপনাকে ইউজ করতে হবে সপ্তাহে 3 দিন করে মানে আমাদের যে কন্ডিশনার রয়েছে প্রো ভিটামিন ক্যারাটিন কন্ডিশনার, সেটা আপনাকে আফটার শ্যাম্পু ইউজ করতে হবে। এই যে বারবার আপনি ভাবছেন না যে শ্যাম্পুতেই আপনার সব কিছু সমস্যার সমাধান হবে, শ্যাম্পু কোনোদিন সমস্যার সমাধান করতে পারে না। ওটা স্ক্যাল্পের হেলদির জন্য ঠিক আছে, বাট আপনাকে নিউট্রিশন দিতে হবে, যেটা শ্যাম্পুর মাধ্যমে না, যেটা কন্ডিশনারের মাধ্যমে হোক বা আপনাকে সেরামের মাধ্যমে হোক। আর অবশ্যই একটাই ওয়ে, দ্যাট ইজ হচ্ছে লিগ্রো ভাইটালাইজার পুষ্টি। আপনি আগেও ফোন করেছেন, কিন্তু লিগ্রো ভাইটালাইজারের কথা আপনার মুখে আমি কোনোদিন শুনিনি। আপনি শুধু শ্যাম্পুই করেন, বলেন শ্যাম্পু ছাড়াও কিন্তু ভাইটালাইজারটা মাস্ট, নইলে কিন্তু আপনি কোনোদিনই আপনার আশারূপ চুল পড়ছে না বা চুল গজাচ্ছে এরকম কিন্তু স্যাটিসফ্যাকশন পাবেন না। ভাইটালাইজারটা স্টার্ট করে দিন, আর অনিয়ন জিঞ্জার করছেন করুন, এটা একটু হালকা হয়, চিটচিট করে, ঠিক হয়ে যাবে। কন্ডিশনারটা ইউজ করবেন, মানে ড্রাইনেসটা থাকবে না তাহলে? না, ড্রাইনেসটা হয় কারণ এক্সেসিভ অয়েল সিক্রেশন যাদের হয় তাদের আদার নির্যাসটা না কাটিয়ে দেয়। আবার গ্রিন টি টি শ্যাম্পুটা আলাদা, যাদের হচ্ছে গ্রিন টি টি শ্যাম্পুটা তেলটাও যেরকম ছড়িয়ে দিচ্ছে, আবার টিট্রি যে অয়েল রয়েছে বা গ্রিন টি এক্সট্রাক্টস হচ্ছে সেটা আবার পুনরায় আবার স্ক্যাল্পটাকে হাইড্রেট করছে। এটা তো অসাধারণ। হ্যাঁ, সেই জন্য এই সমস্যাটা হয় না। যাদের খুব খুব ড্রাই স্ক্যাল্প তারা এটা খুব ভালো কাজ করে। যাদের এক্সেসিভ অয়েল মানে লাইক মি, আমি বারবার বলি আবার প্রচণ্ড তেল তেলে হেয়ার, মানে একদিন শ্যাম্পু না করলে মনে হবে আমি তেল দিয়ে বসে রয়েছি, তো আমার জন্য আবার অনিয়ন জিঞ্জারটা বেস্ট, খুব ভালো কাজ করে, মানে তেলটা কাটিয়ে দেয়, খুশকি চলে যায়, চুলটাও সিল্কি থাকে। কিন্তু প্রবলেম হচ্ছে এখানে যে আপনি কি করে বুঝবেন যে আপনার স্ক্যাল্প কীরকম বা হেয়ার কেমন, হয়তো আপনি বুঝতে পারছেন না। তখন তার জন্য কিন্তু চেম্বারের একটা অপশান আছে। আমরা বারবার বলি যে ফ্রিতে ওয়ার্কশপ হয়, যে ওয়ার্কশপ রিসেন্টলি 11/7 মানে জুলাই মাসের 11 এবং 13 তারিখে দোয়েল করেছেন, দুটো জায়গায় করেছেন। মতি এন্টারপ্রাইজের কথা উনি বলছিলেন বি গার্ডেন হাওড়াতে, আরেকটা হচ্ছে বুড়ো বা গিফট সেন্টার উনি করেছেন, সেটা হচ্ছে আপনার বেথুয়া ডাহরিতে।
এবার এই দুটো জায়গায় অনেকেই আসতে পারেননি বা অনেকেরই মনে হয়েছে বাড়ির থেকে অনেক দূরে হতে পারে, তার জন্য চেম্বারের একটা অপশান থাকছে। সেই চেম্বারের বুকিং নাম্বার হচ্ছে 8013034681। এটা হচ্ছে পেয়েবেল চেম্বার। একবার যদি আমরা কার্ডটা দেখাই তাহলে 25/E রাজাবাগান লেন, কলকাতা 30। আপনি ছবি তুলে নিন, হ্যাঁ, এই যে স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে এখান থেকে ছবিটা তুলে নিন। 25/E দেখুন লেখা রয়েছে স্ক্রিনে, 25/E রাজাবাগান লেন, কলকাতা 30। নিয়ার হচ্ছে দমদম মেট্রো স্টেশন, সবাই চেনেন দমদম যে জংশন মেট্রো স্টেশন, তার পাশেই দমদম জংশন রেলওয়ে স্টেশন, তার পাশে মেট্রো স্টেশন। সেখান থেকে একদমই কাছে অপোজিট হচ্ছে লাবণ্য জিম। সেখানে থার্সডে এবং স্যাটারডে এই দুদিন দুপুরবেলার যে আফটারনুন সেশনে 2টো থেকে 5টা পর্যন্ত এখানে দোয়েল থাকেন। এখানে আপনি অবশ্যই এসে আপনি এইগুলো জাজ করাতে পারেন যে আমার স্কিনটা কেমন, চুলটা কেমন, স্ক্যাল্পে কী ইউজ করা উচিত। এই যে গাইডলাইন, এটা কিন্তু আমি বলবো মোটামুটি অলমোস্ট লাইফ টাইম গাইডলাইন। আপনার চুলের স্ট্রাকচার মানে যা স্ট্রেচারাল স্ট্রাকচার সেটা চেঞ্জ হয়ে যাবে না। আপনি একবার এসে জেনে নিন যে আপনি কেমন এবং আপনার জন্য কোন প্রোডাক্ট বেটার। ইংরেজিতে প্রোডাক্টের গায়ে লেখা দেখে আপনি বুঝতে পারবেন না কোনো দিন যে কোনটা আপনার ইউজ করা উচিত, কোনটা উচিত নয়। আমি তো অবাক হয়ে যাই, ড্রাই টু অয়েল, অয়েল টু ড্রাই, এর মানেটা আমি এখনও আজ পর্যন্ত যাই না। বিউটি প্রোগ্রাম করছি এতদিন, দোয়েলকেও জিজ্ঞেস করিনি কোন যে ড্রাই থেকে অয়েলি হবে না অয়েল থেকে ড্রাই হবে, কি এর মানে কি, লেখার মানেটা কি বুঝি না। তো যাই হোক, এগুলো অনেকেই বোঝেন না। তো এসে এই কারণের জন্য আমি বলবো যে চেম্বারটা খুব গুরুত্বপূর্ণ। দোয়েলের মতো একদম দীর্ঘদিনের এক্সপার্টিস, তার সঙ্গে কথা বললে আপনারও ভালো লাগবে এবং আপনি নিজের সম্পর্কে জানতেও পারবেন। আরেকজন রয়েছেন ফোনে, কে আছেন? হ্যালো। হ্যাঁ, আমি নমিতা রায় বলছিলাম। হ্যাঁ, কে? নমিতা রায়। নমিতা রায়, বলুন নমিতা, কি হয়েছে? আপনি কোথা থেকে বলছেন একটু বলুন আগে। হ্যাঁ, আমি বলছিলাম শিলিগুড়ি থেকে। শিলিগুড়ি থেকে। কি হয়েছে আপনার, প্রবলেম কি? আমার চুলে না প্রচন্ড খুশকি হয়। চুলে প্রচন্ড খুশকি হয়? হ্যাঁ, মানে একটু করে শ্যাম্পু লাগাই, মানে খুশকির শ্যাম্পু, কিন্তু ভালো হয় না। আবার দুদিন একদিন ভালো হলো, আবার আমি বারবার করে প্রোগ্রামে বলি, শ্যাম্পু শুধু স্ক্যাল্পকে হেলদি রাখে, খুশকি চলে যাওয়া বা চুল পড়া বা চুলের গ্রোথ, শ্যাম্পুর কোনো ভূমিকা নেই। এটা আগে বুঝুন যে আপনার খুশকির জন্য আপনি শ্যাম্পু শুধু ব্যবহার করছেন, লুইজের বলে বলছি না, আপনার A to Z যে কোনো কোম্পানি করছেন, কিন্তু আপনি আশা পাচ্ছেন না, মানে আপনি সেইভাবে রেজাল্ট পাচ্ছেন না, পাবেনও না। কারণ শ্যাম্পু আপনার স্ক্যাল্পকে সাময়িক পরিষ্কার করছে। আপনার স্ক্যাল্প থেকে যে কোনো ফাঙ্গাল ইনফেকশন হয়েছে বা ইচিং প্রবলেম হচ্ছে বা কোনো তেলের ব্যাপারটা বেশি হয়ে গেছে, ড্রাইনেস বেশি হয়ে গেছে, সেটাকে পিএইচ ব্যালেন্স ঠিক রাখছে। দ্যাটস ইট। শ্যাম্পুর আর কোনো ভূমিকা নেই। আপনাকে ব্যবহার করতে হবে লিগ্রো ভাইটালাইজার। সেটা কি করেছেন? লিগ্রো ভাইটালাইজার কি ব্যবহার করেছেন? হ্যালো, না, উনি আর মনে হয় নেই। আপনি লিগ্রো ভাইটালাইজার না ব্যবহার করলে ঠিক হবে না। আপনাকে স্ক্যাল্পকে মাসাজ দিতে হবে। দেখো, এইখানে একটা ব্যাপার আমি বলবো বলে ঠিক করেছিলাম। মেইনলি হচ্ছে আমাদের স্ক্যাল্পকে নিউট্রিশন মানে পুষ্টি দিতে হবে। স্ক্যাল্পকে পুষ্টি দেওয়ার মানে হচ্ছে আমার ফলিকলটাকে উজ্জীবিত করা, ফলিকলটাকে উন্নত করা। তার জন্য কিন্তু আমাদের অয়েলটাও মাস্ট দরকার। সপ্তাহে 2 থেকে 3 দিন যদি আমি অয়েল দিয়ে মাসাজ করি, তাহলে কিন্তু আমার ফলিকলটাও স্টিমুলেট হয়, আমার হেয়ার গ্রোথ হয়, চুলটা লম্বা হয়, বাড়ে। অনেকে হোম রেমিডিস হিসাবে কিন্তু ওই নারকোল তেলটাকেই বেছে নেয়। এটা হচ্ছে কিন্তু খুব ভালো আমাদের স্ক্যাল্পের জন্য একটা পুষ্টিকর অয়েল। এই নারকোল তেলের মধ্যে আপনি কি মেশাতে পারেন? মেথি মেশাতে পারেন, পেঁয়াজ মেশাতে পারেন, পেঁয়াজ দিয়ে মেথি দিয়ে সেটাকে আপনি ফোটাতে পারেন, এই কালো জিরে দিয়ে, এইটা দিয়ে আপনি ফোটালে ভালো করে, ফোটানোর পরে আপনি ঠান্ডা করে ছেঁকে যদি আপনি অয়েলটা ইউজ করেন, বেস্ট আপনার স্ক্যাল্পের জন্য, আপনার চুলের জন্য। আর যদি আপনি মনে করেন যে এই সব কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে পাবো কোন অয়েল, তাহলে বলবো আপনি লিগ্রো অয়েলের হাত ধরুন। আর একটা বেনিফিটস লিগ্রো অয়েলের মধ্যে শুধু এই এত কিছুই নেই, এর মধ্যে জবা ফুলও রয়েছে, হিবিস্কাসও আছে, যেটা আপনার আরও নারিশমেন্টের কাজ করছে, আরও চুলটাকে সিল্কি করছে, চুলের স্বাভাবিক রং বজায় আসছে, খুশকিও চলে যাচ্ছে। দুটো ছবি আমরা দেখাচ্ছিলাম স্ক্রিনে। এখন যেটা দেখা যাচ্ছে স্ক্রিনে, দোয়েলের পাশের স্ক্রিনে সাদা রঙের উপরে লুইসের লিগ্রো হেয়ার অয়েল, এইটা কিন্তু আমলার ছবিটা দেখা যাচ্ছে। আর ওই যে ভাইটালাইজার যখন আমরা দেখাচ্ছি, ভাইটালাইজারের মধ্যে কিন্তু হিবিস্কাসের ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে। এটা মাথায় রাখতে হবে। এই দুটো জিনিস এই দেখুন একই সঙ্গে মনে ওরা দেখানোর চেষ্টা করছে। হ্যাঁ, হেয়ার ভার্টিলাইজার, এর মধ্যে দেখুন এই যে জবা ফুল এবং আমলা, এই দুটোরই কিন্তু
এক্সট্র্যাক্ট রয়েছে। অ্যাকচুয়ালি তিনটের মধ্যেই আমলা রয়েছে, তিনটের মধ্যে হিবিস্কাস রয়েছে, কিন্তু ভাইটালাইজারের মধ্যে আমাদের যেটা আচিলিয়া ইয়ারো এক্সট্রাক্টস রয়েছে, মিলিফোলিয়াম, সেটা হচ্ছে একটা দুর্লভ, বারবার করে বলছি ইনগ্রিডিয়েন্ট, সেটা একমাত্র কাজ, এটা আর কিছুই না, সেটা হচ্ছে আপনার স্ক্যাল্পের পুষ্টি প্লাস হচ্ছে ফলিকলকে স্টিমুলেট এটা করে। ইম্পোর্টেড একটা প্রোডাক্ট। দারুণ, মানে আপনি না ব্যবহার করলে বুঝতে পারবেন। আপনি 3টে কি 6টা ফাইল ভাইটালাইজার টানা ইউজ করতে করতে যারা ভাবছেন যে আমি ডায়েট করি, আমি কোনো আমার ব্যাড হ্যাবিটস নেই, আমি ঠিক প্রপার ওয়েতে মেডিকেশন কোনো মেডিসিন নিই না, আমি এক্সারসাইজ করছি, জল খাচ্ছি, গার্ডসের কোনো আমার প্রবলেম নেই, তাদেরকে বলবো পলিউশন এক্সটার্নাল, তারা এই প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে। মানে লাইক পলিউশনে বেশিক্ষণ থাকতে হচ্ছে, সানরেজে বেশিক্ষণ থাকতে হচ্ছে, ইভেন আমাদের মতন এই লাইটের তলায় হয়তো সে বেশি থাকতে হচ্ছে, বা প্রচুর পরিমাণে স্টাইলিং কিছু করছে, হেয়ারের ওপরে নির্যাতন, তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু অবশ্যই দরকার, ভাইটালাইজার, লিগ্রো অয়েল অ্যান্ড শ্যাম্পুস। একজন ফোনে আছেন, কে আছেন ফোনে? হ্যালো, হ্যালো, হ্যাঁ, আমি কোচবিহার থেকে প্রিয়া সরকার বলছি। একটু জোরে বলুন, এত লজ্জা পেয়ে বললে তো আমরা কান অব্দি পৌঁছচ্ছে না, একটু জোরে বলুন। কে বলছেন? কোচবিহার থেকে প্রিয়া সরকার। কি নাম? প্রিয়া সরকার। কোথা থেকে বলছেন? কোচবিহার। কোচবিহার থেকে। আচ্ছা বলুন, কি হয়েছে শিলা আপনার? আমার স্কিনে তো আমি আগে একটা স্টেরয়েড ক্রিম ব্যবহার করতাম, তো তার কারণে স্কিনটা লাল লাল হয়ে যেত রোদ্রে গেলে বা কিছু একটা কাজ বাজ অনেকক্ষণ করলে বাইরে। তো এখন তো সেটা বন্ধ করেছি। তো ম্যামের একটা অনেক পুরনো ভিডিও দেখে 1 ইয়ার আগে ইউটিউবে সেখানে বলেছিলেন যে যাদের এরকম প্রবলেম অ্যালোভেরা জেল আর একটা অ্যালোভেরা ফেস ওয়াশ ব্যবহার করতে। তো সেরকমটা করার পরে কিছুটা কমেছে, এখন আর ওরকমটা লাগে না। তো এখন কি ব্যবহার করবো? আর কি করব, তাই তো? খুব ভালো লাগলো শুনে যে তুমি ইউটিউব দেখে ভিডিও দেখে এই দুটো প্রোডাক্ট স্টার্ট করে দিয়েছো, যেটা দরকার। ঠিক করেছে কি ও? খুব ভালো করেছে। আমি দেখো তুমি আরো ভালো রেজাল্ট পাবে, কারণ তুমি আগের এই রবিবারের একটু এপিসোডটা দেখো, গত রবিবারের এইটা নিয়ে আমি আলোচনা করেছি অ্যালোভেরা জেলের কি কি বেনিফিটস। অ্যালোভেরা জেল তুমি সারাদিনে অন্তত 3-4 বার ইউজ করো। যারা স্টেরয়েড ক্রিম ইউজ করে পার্টিকুলারলি ওপরের ফেশিয়াল লেয়ারটা নষ্ট করে ফেলেছে, তাদের আর কোনো ক্রিমে কাজ হবে না এই অ্যালোভেরা জেল ছাড়া। আচ্ছা, এইটাই হচ্ছে তোমার আগের অবস্থায় ফিরিয়ে আনবে। তুমি ইউজ করছো অ্যালোভেরা ফেস ওয়াশ, খুব ভালো কথা, কিন্তু শুধু ফেস ওয়াশ ইউজ করার পরে তোমাকে ওপেন পোর্সটাকে মিনিমাইজ করার জন্য তোমাকে টোনার ব্যবহার করতে হবে। তুমি অন্য কোনো টোনার ব্যবহার করবে না, টিট্রিফিল টোনার ব্যবহার করবে, তারপরে অ্যালোভেরা জেল। আর অবশ্যই লেয়ার্স সব থেকে আগে নষ্ট হয় সানরেজের জন্য। তুমি যখনই রান্নাঘরে রান্না করতে যাবে বা যখনই তুমি রাস্তায় রোদ্রে বেরোবে, তুমি তার উপর দিয়ে SPF 30টা ইউজ করবে, আর সপ্তাহে 3 দিন করে ইউজ করবে। এখন কোনো স্ক্রাব টাব কিচ্ছু ইউজ করবে না, জাস্ট মাসাজ অ্যান্ড প্যাক। কি মাসাজ করবে? গ্রিন টি অ্যালোভেরা মাসাজ ক্রিম ইস্যুদুষ্ণ গরম জল দিয়ে মুছে নিয়ে প্যাক ইউজ করবে। আমাদের চারকোল মাস্ক যেটা রয়েছে, এই চারকোল মাস্কটা ইউজ করবে সপ্তাহে 3 দিন। তাহলে মাসাজ করবে আর মাস্ক ইউজ করবে, আর তার আগে অবশ্যই ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ধুয়ে নেবে। এই যে কয়েকটা তোমাকে অ্যাড করলাম প্রোডাক্ট, তুমি ইউজ করো, তুমি আবার 2 সপ্তাহ পরে ফোন করে বলবে আরও স্কিনটা বেটার হচ্ছে, আমার লুক দিচ্ছে। একদম, মানে তো তখন দেখবে যে মেকআপ না করলেও তোমায় খুব একটা খারাপ লাগবে না। আর এমনিতে এরকম অনেক ভিডিও এখন ভাইরাল যে মেকআপ না করলে কীরকম লাগছে বা কী, এগুলোও তোমরা দেখবে। দেখো, মেকআপ তো একটা আর্টিফিশিয়াল কভার আপ, এছাড়াও অনেক রিয়েল বিউটি আছে, তাদেরকে ফাইন্ড আউট করা এবং সেই রকম অ্যাডভাইজার ইনস্ট্রাকশন অনুযায়ী চললে তোমারও কিন্তু ডেফিনেটলি সুন্দর লাগবেই তোমাকে দেখতে। এটা কথা আজকে লুইস হার্বালের এই প্রোগ্রামে কথা দিয়ে যাচ্ছি। অবশ্যই তোমার ফোন আবার নেওয়ার জন্য আমি ঠিক আফটার 15 ডেজ ওয়েট করে থাকবো, তুমি ফোন করবে। কালকে থেকে এগুলো শুরু করে দাও। আজকে এখানে শেষ করব, অবশ্যই আবার পরবর্তী প্রোগ্রামে সামনে রবিবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ দোয়েলকে, নমস্কার সবাইকে। নমস্কার।